কিয়ামতের পূর্বে দুনিয়াতে আবার আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমান থেকে আবার নাজিল হবেন, আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন আবির্ভাব হবে। এ ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা চলছিল। এর মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের অর্থাৎ যারা মুসলমান আহলুস সুন্নাতি ওয়াল জামাত তাদের যে আকীদা, তার সাথে শিয়াদের আকীদা ভিন্ন। শিয়ারাও ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাস ভিন্ন রকমের। এর উপরেও এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সংক্ষিপ্তভাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিয়াদের 12 জন ইমামে যে তারা বিশ্বাসী, তার মধ্যে সর্বশেষ ইমাম। এবং তাদের ধারণা হলো যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে যারা মুসলমান অর্থাৎ আহলুস সুন্নাতি ওয়াল জামাত তাদেরকে শাস্তি দেবেন। এবং বড় বড় সাহাবায়ে কেরাম যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জনসমক্ষে জুলুমের শাস্তি দেবেন, যে তারা জুলুম করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়া উচিত ছিল আমিরুল মুমিনিন, কিন্তু এরা জবরদস্তি করে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিয়েছে। এবং এরা কেউ মুসলিম ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা সবাই ছিলেন মুনাফিক এবং সবাই ছিলেন মুরতাদ। এটা হলো শিয়াদের বিশ্বাস। এরপরে আমাদের আলোচনা ছিল যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নবুয়তের দাবি করেছিল, এমনকি সে নিজেকে আল্লাহর ছেলে হিসেবেও দাবি করেছিল এবং নিজেকে আল্লাহ হিসেবেও দাবি করেছিল। এবং বিভিন্ন নবীর নাম নিজের সাথে সংযুক্ত করেছিল, যে আমি আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এবং সে ইমাম মাহদী হওয়ারও দাবি করেছিল, যে আমি ইমাম মাহদী এবং আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কিয়ামতের পূর্বে আসার আকীদা মুসলমানরা রাখে, আমি সেই ঈসা আলাইহিস সালাম এবং আমি ইমাম মাহদী। এর উপরেও আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এরপর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী, যেগুলো হাদিসের দ্বারা প্রমাণিত, সহিহ হাদিসের দ্বারা, এটা আমরা গত সপ্তাহে পেশ করেছিলাম। এরপর আমরা বলেছিলাম যে আরো একজন ব্যক্তিত্ব যাকে আমরা বা মুসলমানরা একজন বড় পণ্ডিত বলে মনে করেন এবং অনেকেই তাকে ধর্মীয়ভাবে একজন বড় ধর্মীয় লিডার হিসেবে মনে করেন, তিনিও ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছেন। অর্থাৎ আহলুস সুন্নাতি ওয়াল জামাতের যে আকীদা, সেই আকীদা থেকে ভিন্ন মত পোষণ করেছেন। এবং এর উপরে হাদিসের বিভিন্ন কিতাবে অথেন্টিক, সঠিক, সহিহ এত হাদিস থাকা সত্ত্বেও, এমনকি আহলুস সুন্নাতি ওয়াল জামাত অর্থাৎ সমস্ত মুসলমানদের আকীদা এর উপরে, বিশ্বাস এর উপরে যে ইমাম মাহদী আসবেন এবং ইমাম মাহদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের থেকে হবেন এবং তিনি মদিনাতে তার জন্ম হবে এবং মক্কাতে আসার পরে তার আবির্ভাব হবে, বিস্তারিতভাবে গত সপ্তাহে পেশ করা হয়েছে। তারপরেও এই পণ্ডিত ব্যক্তি, যাকে আমরা অনেকেই মনে করি যে অনেক বড় পণ্ডিত ব্যক্তি, তিনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে অনেক কিছু একেবারেই অস্বীকার করেছেন। এমনকি অনেকগুলো সহিহ হাদিস, অথেন্টিক হাদিসেরও ইনকার করেছেন, অস্বীকার করেছেন। যে ইমাম মাহদী বলতে মানুষ যেমন মনে করে এমন নয়, এবং এই সমস্ত হাদিসের উপরে বিশ্বাস করা যায় না।
আস্থা রাখা যায় না, এই ধরনের অনেক মন্তব্য করেছেন। যাই হোক, আজকে আমরা এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। তিনি হলেন জনাব আবুল আলা মওদুদী সাহেব। তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি আমরা। জনাব আবুল আলা মওদুদী সাহেব, তার জন্ম হলো রজব মাসের 3 তারিখে 1321 হিজরি, 25 সেপ্টেম্বর 1903 ইংরেজি সনে, 1903 সনে তার জন্ম। তার জন্মের জায়গার নাম হলো আওরঙ্গাবাদ, এটা ভারতের মধ্যে একটা জায়গা, উত্তরপ্রদেশে। তার আব্বার নাম হলো সৈয়দ আহমদ হাসান। প্রাথমিক শিক্ষা তিনি 1914-তে শুরু করেছেন এবং সেখানে একটা স্থানীয় ছোট একটা মাদ্রাসা, সেখানে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন। যে মাদ্রাসায় তিনি পড়ালেখা করেছেন সেই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তার নাম মাওলানা হামিদউদ্দিন ফারাহি। যখন মাওলানা হামিদউদ্দিন ফারাহি রহমতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকাল হয়ে যায়, তখন মওদুদী সাহেব তার ভাই, বড় ভাই, তার নাম মাওলানা আবুল খের, মওদুদী সাহেবের বড় ভাইয়ের নাম আবুল খের, তার সাথে সে আওরঙ্গাবাদ থেকে বিজনোর চলে আসে। বিজনোর উত্তরপ্রদেশের একটা জেলার নাম ভারতে। এই বিজনোর আসার পরের থেকে তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির কাজ শুরু করেন। এটাই তার প্রাথমিক জীবন শুরু হয়। তার পড়ালেখা ওই প্রাইমারি পর্যন্তই, কিন্তু তার লেখার অভ্যাস ছিল ভালো, বলার ভঙ্গি ভালো ছিল, যার কারণে ওই অল্প বয়সেই লেখালেখি শুরু করেন। প্রায় 10 বছর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় এভাবে লেখালেখি করেন। তার মধ্যে যে সমস্ত পত্রিকা তিনি লিখতেন, তার মধ্যে একটা পত্রিকার নাম হলো তাজ, আরেকটা নাম হলো মুসলিম। এরপর একটা পত্রিকা বের হতো দিল্লি থেকে, এটার নাম ছিল ডেইলি আল জমিয়াত। এই পত্রিকাতে সে লেখা শুরু করে। শেষ পর্যন্ত তাকে আল জমিয়াত এই পত্রিকার সম্পাদক বানানো হয়, এডিটর বানানো হয়। যখন তাকে এডিটর বানানো হয়, তখন থেকেই, যেহেতু আল জমিয়াত পত্রিকাটা ছিল ভারতবর্ষের সবচেয়ে বড় উলামায়ে কেরাম যারা, অর্থাৎ যারা দারুল উলুম দেওবন্দের বড় বড় আলেম, তাদের সমন্বয়ে গঠিত জমিয়তে উলামায়ে হিন্দ, যার প্রতিষ্ঠাতা ছিলেন শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। পরবর্তীতে তারই উত্তরসূরি হিসেবে হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন তখন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি। এবং ওই সময় জনাব মওদুদী সাহেব ছিলেন ডেইলি আল জমিয়াতের সম্পাদক, এডিটর। তখন থেকে মতবিরোধ শুরু হয়। মতবিরোধ এইভাবে শুরু হয় যে যেভাবে উলামায়ে কেরাম চান, সে সম্পাদকীয়তে একটু ব্যতিক্রম করে নিজের মত মতো কোনো কিছু লিখে ফেলতেন। তখন উলামায়ে কেরামের পক্ষ থেকে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, অন্যান্য বড় বড় উলামায়ে কেরাম যারা, তারা তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেন যে এটা আমাদের মত নয়। এইভাবে যেহেতু সম্পাদক যেটা লাগবে এটাই তো পত্রিকার মত বোঝা যাবে, কিন্তু তিনি সম্পাদক, কিন্তু জমিয়তে উলামায়ে হিন্দ যে সংগঠনের মানে আদর্শ ছেড়ে দিয়ে অন্য কিছু লিখলে এটা তো সংগঠনের আদর্শ হলো না। তো এইভাবে তার সাথে দ্বন্দ্ব শুরু হয়। তখন তাকে জমিয়ত আল জমিয়াত, যে ডেইলি আল জমিয়াত বের হতো, এটা থেকে তাকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার পরে সে 1932 সনে ওখান থেকে হায়দ্রাবাদে চলে যায়। হায়দ্রাবাদ, যেটা ভারতের হায়দ্রাবাদ, যেটা সেখানে গিয়ে হায়দ্রাবাদে গিয়ে তিনি একটা মাসিক পত্রিকা বের করেন, তরজমানুল কোরআন। এটা এখনো পর্যন্ত বের হয়, তবে এখন হায়দ্রাবাদ থেকে তো বের হয় না, এখন লাহোর থেকে বের হয়।
এরপর 1938 সালে হায়দ্রাবাদ থেকে তিনি লাহোর চলে যান। লাহোরে যে মনসুরে যে জায়গা, এখানে এখনো তাদের অফিস, সেখানে তিনি কাজ শুরু করেন। 1941 সালে জামাত ইসলামী তিনি কায়েম করেন। যে দল জামাত ইসলামী, এটা তিনি প্রতিষ্ঠা করেন 1941 সালে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি জেলেও গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে, সেটা ভিন্ন ব্যাপার। যাই হোক, এই যে মতবিরোধ, এই তরজমানুল কোরআনের দ্বারাই প্রথম তার সাথে মতবিরোধ উলামায়ে কেরামের সাথে শুরু হয়। শুরুতে যখন তিনি জামাত ইসলামী গঠন করেন, তখন ইসলামী দল হিসেবে অনেক উলামায়ে কেরাম, এমনকি বড় বড় উলামায়ে কেরামও এর সাথে সামিল হন। কিন্তু যখন জামাতে ইসলামীর গঠনতন্ত্র লেখা হয়, সেই গঠনতন্ত্রের সাথে বড় বড় উলামায়ে কেরামের অনেকেই দ্বিমত পোষণ করেন, এবং তখন থেকেই অনেকে প্রতিবাদ করেন। এবং মওদুদী সাহেব যখন তাদের প্রতিবাদ গ্রহণ করেন নেই, তখন তারা দল ছেড়ে চলে যান, মানে জামাত ইসলামীতে আর থাকেননি। এবং শুধু এভাবেই যাননি, তারা যাওয়ার পরে প্রতিবাদ হিসেবে তারা কিতাব লিখেছেন যে এই কারণে আমরা ছেড়ে দিলাম। এবং যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন সেগুলো হলো সবগুলো আকীদাগত বিষয়। যে গঠনতন্ত্রের ভিতরে যে সমস্ত বিষয়গুলো, সেগুলো সবগুলো আকীদাগত বিষয়, যার কারণে কেউ এর সাথে আপোষ করতে পারেনি। তার মধ্যে অনেক বড় বড় উলামায়ে কেরাম, যেরকম দারুল উলুম দেওবন্দের যিনি মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল, 56 বছর, হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি, তারপর হযরত মাওলানা মনজুর নোমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের অনেক বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন, তিনি, তারপরে মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনি, আমাদের বাংলাদেশের হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তখন তো ভারত এক ছিল, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি, এই ধরনের বড় বড় উলামায়ে কেরাম, তারা সবাই তার বিভিন্ন আকীদাগত যে সমস্ত ভুল ত্রুটি ছিল, ওই সমস্ত ভুল ত্রুটি উল্লেখ করে মওদুদী সাহেবের সাথে সরাসরি কথা বলেন। তারপরেও যখন তিনি এগুলো মেনে নেননি, তখন তারা বিভিন্নভাবে প্রতিবাদ করার চেষ্টা করেন, এবং এর মধ্যে প্রায় সবাই কিতাব লিখেছেন। যেমন হযরত মাওলানা মনজুর নোমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মৌলানা মওদুদী সে মেরি রিফাকত, যে মৌলানা মওদুদীর সাথে যে আমার কিছু সময় কেটেছে, এর উপরে। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি মওদুদীর যে মৌলিক কিছু আকীদাগত ভুল ভ্রান্তি, এগুলোর উপরে লিখেছেন 4 বুনিয়াদি ইসতিলাহে। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ভুল সংশোধন। এবং ভুল সংশোধন এর যদি আপনারা ভূমিকা পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভুল সংশোধনের মধ্যে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন, সরাসরি কথা বলে, চিঠি লিখে। তারপরে যখন কোনোটাই কাজ হয়নি, তখন তিনি ভুল সংশোধন, সব ভুলগুলো উল্লেখ করে, যেগুলো আকীদাগত, যেগুলোর সাথে কোনো রাজনৈতিক ব্যাপার নয়, আকীদাগত ব্যাপার, একজন মুসলমান এর সাথে আপোষ করতে পারে না, তখন তার আকীদা এবং ঈমান সঠিক থাকে না, এই সমস্ত বিষয় নিয়ে ভুল সংশোধন লিখেছেন। কিতাবটি পাওয়া যায়, বা যেহেতু আমরা বাঙালি এই হিসেবে বাংলায় আমরা কিতাবটা পড়তে পারি, আমাদের যে ওয়েবসাইট আছে দারুল কোরআন ওয়াস সুন্নাহ, এর মধ্যে আপনারা পাবেন ভুল সংশোধন। যদি আপনারা ক্লিক করেন, ওখানে যে কিতাবের সেকশন আছে, ওখানে আপনারা পাবেন ভুল সংশোধন। banglakitab.com এর ভিতরে আপনারা পাবেন, ওয়েবসাইটে গেলে ভুল সংশোধন। এটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে আকীদাগত, মানে কত বিচ্যুতি আকীদাগত ভাবে, যেটা কল্পনাই করা যায় না। বিশেষ করে আমাদের যারা দিনদার, নামাজি, এই সমস্ত আমাদের মুসলমান ভাই যারা, তারা মনে করেন যে জামাত ইসলামীর সাথে উলামায়ে কেরামের কোনো রাজনৈতিক মতবিরোধ, এমন মনে করেন। যেহেতু কিছু কিছু উলামায়ে কেরাম আছেন যারা রাজনীতিও করেন, আপনারা জানেন, তো যার কারণে অনেকে মনে করেন যে এটা হয়তো জামাত ইসলামীর সাথে কোনো রাজনৈতিক মতবিরোধ। কিন্তু রাজনীতি তো উলামায়ে কেরাম এই কিছুদিন যাবত করেন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সনে যখন প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ান, তখন থেকে রাজনীতি উলামায়ে কেরাম করা শুরু করেন।
আপনারা জানেন এর আগে উলামায়ে কেরাম রাজনীতি সাধারণত করতেন না। বিশেষ করে যখন পাকিস্তান ছিল তখন হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি রাজনীতিতে যুক্ত ছিলেন। এরপর হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তো বাংলাদেশ হওয়ার আগেই মারা গেছেন এবং তিনি সারা জীবন কোনোদিন রাজনীতি করেন নাই। তারপরেও হযরত মাওলানা মনজুর নোমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বিজ্ঞ আলেম, লখনৌতে ছিলেন, কোনোদিন তিনি রাজনীতি করেননি। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন রাজনীতি করেননি। হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম প্রিন্সিপাল, কোনোদিন রাজনীতি করেননি। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কোনোদিন রাজনীতি করেননি। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনিও একটি কিতাব লিখেছেন। এরপর সবার কাছে পরিচিত ব্যক্তি হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব ফাজাইলে আমাল আমরা প্রত্যেক ঘরে ঘরে এক হিসেবে প্রত্যেক মসজিদে তালিম করা হয়। ফাজাইলে আমাল যেটা, এই কিতাবের যিনি লেখক তিনি তো সারা জীবন কোনোদিন রাজনীতি কোনো কথা বলেন না, কিন্তু তিনিও একটি কিতাব লিখেছেন। তার কিতাবের নাম ফিতনায়ে মওজুদিয়ত, যেটা বাংলা তর্জমা হয়েছে মওজুদি ফিতনা। যাই হোক, তো অনেকে মনে করেন যারা আমাদের নামাজি দিনদার ভাই, তারা মনে করেন যে উলামায়ে কেরামের সাথে তাদের হয়তো কোনো রাজনৈতিক মতবিরোধ। আসলে এটা রাজনৈতিক মতবিরোধ না, এটা হলো আকীদাগত মতবিরোধ। উলামায়ে কেরাম যদি এই সঠিক আকীদাগুলো তুলে না ধরেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তাদের জবাবদিহি করতে হবে এবং এটা আমাদের দায়িত্ব। তার মধ্যে সংক্ষেপে কয়েকটা জিনিস শুধু উদাহরণ হিসেবে একটা আলোচনা করা যায়। যেমন পরিভাষার চারটি শব্দ দিন, ইলাহ, রব, ইবাদত। এখন এই যে চারটি শব্দ দিন অর্থ একটা তো হলো শরীয়তের পরিভাষায় দিন কাকে বলে, এটা আমরা সবাই আলেম ওলামাদের কাছ থেকে সবসময় শুনি, কিতাবেও পরিষ্কার ভাবে লেখা। সাহাবাদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত চলে আসছে যে দিন কাকে বলা হয়। ঠিক তেমনি ভাবে ইলাহ যে একটা শব্দ, লা ইলাহা আমরা বলি না, যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো রব নেই, ইলাহ নেই, মাবুদ নেই। তো ইলাহ শব্দের অর্থ, এই যে ইবাদত কাকে বলে, তো এর ডেফিনিশন সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কিতাবে পরিষ্কার ভাবে লিখিত আছে। কিন্তু মওদুদী সাহেব বলেন যে না, এই চারটা শব্দের যে আসল মিনিং, আসল অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মানুষ একেবারেই ভুলে গেছে সঠিক মিনিং। সাহাবাদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত সবাই ভুলে গেছেন। অর্থাৎ হাদিসে এরপরে সাহাবাদের যুগে তাবেঈন এদের মধ্যে কেউ এই চারটা শব্দের মিনিং আর যেভাবে হুজুরের যুগে ছিল ওইভাবে স্মরণ রাখতে পারেন নাই, সব ভুলে গেছেন। এর অর্থ হলো যে যত হাদিস আমাদের সামনে আছে সব বেকার হয়ে গেছে, এর এই অর্থ দাঁড়ায় না। তো এত বছর পরে সবাই যখন ভুলে গেল, তো মওদুদী সাহেব এই চারটা শব্দের অর্থ নিজের পক্ষ থেকে বলেন। তো যখন সবাই ভুলে গেছে, আপনি কিভাবে মনে রাখলেন? আপনি কি হুজুরের যুগে ছিলেন? তো এই চারটা শব্দের বিশ্লেষণ মওদুদী সাহেব নিজে ভিন্নভাবে করেছেন, যা সাহাবাদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কোনো আলেমের সাথে মানে একমত পোষণ করার মতো নয়। আমি তো শুধু একটা উদাহরণ হিসেবে বলছি। এই বিষয়ের উপরে, এই চারটা শব্দের বিষয়ে মওদুদী সাহেবের মতামত কি এবং তার সঠিক উত্তর কি, এর উপরে এই বিগত যুগের এই কিছুদিন কয়েক বছর আগে মারা গেছেন ভারতবর্ষের অন্যতম একজন বহুত বড় আলেম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, আমরা সবাই প্রায় নাম শুনেছি। তিনি এর উপরে কিতাব লিখেছেন, চার বুনিয়াদি ইসতিলাহাইন। আপনারা বলবেন যে মওদুদী সাহেবের কেন পরিবর্তন করতে হলো, এই চারটা শব্দের মিনিং পরিবর্তন কেন করতে হলো? এই জন্য করতে হলো, অতি সংক্ষেপে যদি বলি তাহলে এই জন্য যে মওদুদী সাহেব সমস্ত সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন,
আম্বিয়া কিরামের সমালোচনা করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যে সমস্ত নবীদের আলোচনা কোরআনে কারিমে আছে তাদের মধ্যে কাউকে ছাড়েন নাই, সবার সমালোচনা করেছেন। এবং মওদুদী সাহেব পরিষ্কার ভাবে লিখেছেন যে দ্বীনের উদ্দেশ্য হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, হুকুমতে ইলাহিয়া, যেটা তার ভাষা আর কি। মওদুদী সাহেব নিজে কিতাবে যে শব্দটা লিখেছেন হুকুমতে ইলাহিয়া, যার অর্থ হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা। এখন এটা হলো তার মূল বিষয়। ইসলামের যে 5টি যে ভিত্তি বা স্তম্ভ, যাকে আমরা সহিহ হাদিসের দ্বারা, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিসের দ্বারা উলামা একরাম যে মেনশন করেছেন যে ইসলামের 5টি ভিত্তি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু মওদুদী সাহেব বলেন যে না, এগুলো ভিত্তি না, আসল ভিত্তি হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এখন আপনারা ভালোভাবে বুঝবেন। এখন যেহেতু মূল উদ্দেশ্য হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, উদ্দেশ্য মুসলমানদের, এখন এই উদ্দেশ্য পুরো করতে হলে ওই দ্বীনের অর্থ, ইলাহ অর্থ, ইবাদতের অর্থ সবকিছু ঘুরাই ফিরে এই ইসলামী রাষ্ট্রের দিকে আনতে হবে। আর এটার সাথে সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে এই পর্যন্ত উলামায়ে কেরাম কেউ একমত হবেন না। তার কারণ হলো, যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যদি দ্বীনের উদ্দেশ্য হতো, এবং মওদুদী সাহেব পরিষ্কারভাবে লিখেছেন তাই, তাহলে আপনারা বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আম্বিয়া কিরামের মধ্যে কয়জন ছিলেন যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন? পুরো সাহাবা আম্বিয়া কিরামের ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখবো হয়তো হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর সর্বশেষ যদি দেখা যায় একেবারে শেষ যুগে সর্বশেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও মদিনাতে 10 বছর। এছাড়া আম্বিয়া কিরামের ইতিহাস তালাশ করলে দেখা যাবে আর আম্বিয়া কিরাম কেউ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই। মানে তারা তো তাদের হিসেবে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, যেটা উদ্দেশ্য। মওদুদী সাহেব বলেন যে এটা উদ্দেশ্য না, ইসলামী রাষ্ট্র কায়েম করা হলো উদ্দেশ্য। যার কারণে মওদুদী সাহেব লিখতে বাধ্য হয়েছেন যে আম্বিয়া কিরাম সবাই তার মিশনে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ যে মিশন দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সেই মিশনে আম্বিয়া কিরাম ব্যর্থ ছিলেন, কয়েকজন নবী ছাড়া। এখন যদি আমরা এটা মেনে নেই মওদুদী সাহেবের উক্তি অনুযায়ী যে আম্বিয়া কিরাম তাদের মিশনে ব্যর্থ ছিলেন, তাহলে অর্থ দাঁড়ায় এই, যেহেতু কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক জায়গায় নয় বিভিন্ন জায়গায় আম্বিয়া কিরামের সম্পর্কে বলেছেন ইস্তাফা, ইজতাবা, মানে ইজতাবা এবং ইস্তাফা এমন একটা শব্দ যার বাংলায় এর সঠিক অনুবাদ করা খুব কঠিন। যে আল্লাহ তাআলা নিজে একেবারে স্বয়ং সুন্দরভাবে পছন্দ করে বেছে নিয়েছেন, মনোনীত করেছেন। তো আল্লাহ তাআলা যে নবীদেরকে স্বয়ং নিজে বাছাই করেছেন, পছন্দ করেছেন দ্বীনের কাজ করার জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য, তারা ব্যর্থ হয়েছেন। এর অর্থ যে আল্লাহ তাআলা জানতেন না যে এরা ব্যর্থ হবেন। কি মনে করেন? যে আল্লাহ তাআলা জানতেন না যে এরা ব্যর্থ হবেন। তো এই ব্যর্থতা কার দিকে ঘোরাবো আমরা বলেন? আল্লাহ তাআলার দিকে। যদি মওদুদী সাহেবের এই উক্তি আমরা মেনে নেই তাহলে নবীদের এই ব্যর্থতা যদি আমরা মেনে নেই তাহলে এই ব্যর্থতা আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা এমন লোককে পছন্দ করেছেন যিনি দ্বীনের কাজ করতে ব্যর্থ হয়েছেন। তো যেহেতু মওদুদী সাহেবের মূল উদ্দেশ্য ইসলামের এই 5 ভিত্তি, এটা নয়, ভিত্তি একটাই, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে যে কোনো ভাবে। যার কারণে ইবাদতের যে রূহ এবং আসল যে মিনিং ওটা তার পরিবর্তন করতে হয়েছে। যেমন আমরা সব সময় ইমাম সাহেবদের কাছে, উলামায়ে কেরামের কাছে নামাজের যে গুরুত্ব শুনে থাকি, কিতাবে পড়ে থাকি, নামাজের যে গুরুত্ব, এর উদ্দেশ্য কি বলেন? জিহাদ করা? মানে আমরা এইভাবে নামাজ পড়বো কি জিহাদ করার জন্য? না, নামাজের একটা গুরুত্ব আছে যেটাকে বিভিন্ন হাদিসের মধ্যে বলা হয়েছে। আমি তো শুধু উদাহরণ হিসেবে বলবো, লম্বা করবো না। যে নামাজ হলো আল্লাহ এবং বান্দার ভিতরে সম্পর্ক, সরাসরি কথাবার্তা। কিন্তু মওদুদী সাহেব বলেন যে না, নামাজের উদ্দেশ্যটা নয়। নামাজের উদ্দেশ্য হলো যখন ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে
তো জিহাদ ছাড়াতে হবে না, জিহাদ করতে হবে। আর জিহাদ করতে হলে আমাদের ট্রেনিং দরকার। এই জন্য ফার্স্ট টাইম আমাদের ট্রেনিং করতে হবে, এটা অব্লিগেটরি, আল্লাহ তাআলা করে দিয়েছেন। ফার্স্ট টাইম ট্রেনিং করতেই হবে। এছাড়া নফল নামাজ আছে, তাহাজ্জুদ আছে, বিভিন্ন নামাজ আছে, এগুলো হলো অতিরিক্ত ট্রেনিং। মূল ট্রেনিং হলো ফার্স্ট টাইম, এটা অব্লিগেটরি, করতেই হবে। উদ্দেশ্য হলো জিহাদ, যেহেতু ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। তো নামাজের রূহ শেষ হয়ে গেল। আপনি যখন বলবেন যে নামাজ হলো একটা ট্রেনিং, তাহলে নামাজের যে উদ্দেশ্য, যেগুলো হাদিসের মধ্যে আমরা দেখি, এই সমস্ত হাদিস বেকার হয়ে গেল। এরপরে থাকবে রোজা। রোজার উদ্দেশ্য কি? যেখানে হাদিসের মধ্যে হাদিসে বলছে, আল্লাহ তাআলা বলেন যে রোজা হলো এমন একটা ইবাদত যে যার বিনিময় আমি নিজেই দিব, আনা আজজি বিহি, আমি নিজে দিব। আর এই হাদিসকে যদি মজহুল হিসেবে পড়া হয় তাহলে আনা উজজা বিহি, এই রোজার বিনিময় আমি নিজে, স্বয়ং আল্লাহ তাআলা। এমন একটা ইবাদত, সেই ইবাদত সম্পর্কে তার উক্তি হলো যে এটা হলো, যেহেতু জিহাদ করতে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে জিহাদ করতে হবে, আর জিহাদে গেলে বিভিন্ন সময় না খেয়ে থাকতে হবে, এটা হলো না খেয়ে থাকার একটা ট্রেনিং। বলেন, রোজার যে হাকিকত, রোজার যে রূহ, এটা কি বাকি থাকলো? রোজার রূহ শেষ হয়ে গেল। এরপরে আসেন নামাজ, রোজা, হজ। হজ, যেখানে মুসলিম শরীফের হাদিস, বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে হজ হলো এমন একটা ইবাদত যে যে আল্লাহ তাআলার জন্য হজ করতে গেল এবং সে হজ করলো, সে কোনো রকমের গালি গালাজ খারাপ কোনো কাজ করলো না, সেখানে সে এমন ভাবে হজ করে আসলো কায়াউমিন, ওই দিনের মতো, ওয়ালাদাতহু উম্মুহু, সে ফিরে আসলো এমন যে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে, সে এখনই একটা বাচ্চা মায়ের পেটের থেকে বের হয়ে আসছে। তার কি কোনো গুনাহ আছে? নিষ্পাপ। তো আল্লাহ তাআলা বলেন যে যে হজ করে আসলো, যে কোনো রকমের সেখানে কোনো খারাপ গালি গালাজ ব্যভিচার কোনো কিছু করলো না, সে এমন যে তার মা এখন তাকে প্রসব করলো। এমন একটা ইবাদত, আমি তো শুধু একটা উদাহরণ হিসেবে বলছি। সেই ইবাদত সম্পর্কে তার উক্তি হলো, এটা হলো যেহেতু ইসলামী হুকুমত যদি আমাদের কায়েম করতে হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তার জন্য আমাদের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখতে হবে। হজ হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স, এটা হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স, সারা দুনিয়ার মানুষের সাথে যোগাযোগ করা, সারা দুনিয়ার মুসলমানদের সাথে। এরপরে কি থাকলো? যাকাত। যাকাত হলো এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যতবার নামাজের তাকিদ করেছেন, সাথে সাথে যাকাতের তাকিদ করেছেন। যে যাকাত হলো, যাকাত দিলে মানুষের মাল পিওর হয়ে যায়, ক্লিন হয়ে যায়, এবং এটা একটা ফরজ ইবাদত। বিভিন্ন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন হাদিসে আল্লাহ তাআলা এর ফজিলত বর্ণনা করেছেন। এবং যাকাত কাকে কাকে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, কোরআনে কারীমে আল্লাহ তাআলা, কোরআনে কারীমে সাধারণত এটা এমন একটা কিতাব যে যার ভিতরে মৌলিক বিষয়গুলো বলা হয়, ডিটেইল বলা হয় না, শুধু ফর্মুলা বলা হয়। ডিটেইল হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিন্তু যাকাত এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা যতবার নামাজের তাকিদ করেছেন, সাথে সাথে যাকাতের তা তো আছেই, কিন্তু সাথে সাথে কাকে কাকে দিতে হবে, কিভাবে, এটা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। যে 8টা মাসরাফ, মানে যাদেরকে যাকাত দেওয়া যাবে। অন্য কোনো ইবাদত সম্পর্কে এত ডিটেইল থাকে না, শুধু যাকাত সম্পর্কে আছে। এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তার সম্পর্কে হলো যে যখন ইসলামী রাষ্ট্র কায়েম করব, তো রাষ্ট্র কায়েম করার জন্য জিহাদের প্রয়োজন হবে, তারপরে টাকার প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে। এটা হলো বাইতুল মাল, যাকাত হলো বাইতুল মাল। অথচ উলামায়ে কেরাম সর্বসম্মতক্রমে ভাবে সবাই একমতের উপরে হাদিসের দ্বারা প্রমাণিত যে যাকাতের এই যে 8টা মাসরাফ আছে, যেই 8 জায়গায় যাকাত খরচ করা যাবে, এছাড়া অন্য কোনো জায়গায় যদি যাকাত কেউ খরচ দেয়, তাহলে তার যাকাত আদায় হবে না।
আর এটাকে যদি আমরা বাইতুল মাল মনে করি তাহলে কি বলেন, এই ফরজ ইবাদত আপনার পুরো হলো? ওই 8টা জায়গা, যে ওই 8 জায়গা ছাড়া যদি অন্য কোনো জায়গায় আপনি খরচ করেন তাহলে আপনার যাকাত আদায় হবে না। একটা ভিন্ন বিষয়, এটার উপরে অন্য কোনো সময় ওটা তো বললে ভিন্ন একটা বিষয় হয়ে যাবে। যাই হোক, তো ওই 8টা যে জায়গা, ওই জায়গা ছাড়া 8% ওই 8% ছাড়া যদি অন্য কোনো জায়গায় ব্যবহার করি তাহলে যাকাত আদায় হবে না, আমার ইবাদত হলো না। আর সেখানে যদি আমরা এটাকে বাইতুল মাল মনে করি, যে জিহাদের জন্য ফান্ডের দরকার, এটার জন্য এটা বাইতুল মাল। ইবাদতের যে রূহ এবং হাকিকত এটা একেবারেই বের হয়ে যায়। এবং সব, যার কারণে এই যে উলামায়ে কেরাম সব সময় সমালোচনা করে থাকে, বিশেষ করে মওদুদী সাহেবের ব্যাপারে, যে তিনি কোরআনী কারিমের মধ্যে মন গড়া তাফসীর করেছেন। আসলে তার দরকার ছিল মন গড়া তাফসীর ছাড়া তার আর কোনো রাস্তা ছিল না। তারপর তার যে কোনো ভাবে এই ইসলামী স্টেট কায়েম করতে হবে। ইংলিশে লিখেছে ইসলামী স্টেট, আর উর্দুতে এবং আরবিতে লিখেছে হুকুমতে ইলাহিয়া। এখন যেহেতু এই ইসলামী স্টেট বা হুকুমতে ইলাহিয়া বা ইসলামী রাষ্ট্র গঠন করতেই হবে, মূল টার্গেট এটা, তো এটার জন্য তার কোরআনে কারিমের মধ্যে পরিবর্তন করতে হবে যদি দরকার হয়, হাদিস যদি দরকার হয় অস্বীকার করতে হবে, যা কিছু দরকার সবকিছুই করতে হবে। যার কারণে এই উলামায়ে কেরাম সবসময় বলে থাকে যে মওদুদী সাহেব তাফসীরুল কোরআনের মধ্যে মন গড়া তাফসীর করেছেন, এর জন্য এটা পড়বেন না। সাধারণত আমাদের যারা নামাজি দিনদার ভাইরা, এরা মনে করে উলামায়ে কেরামের সাথে তাদের মনে কোনো রাজনৈতিক কোনো বিভেদ আছে। রাজনৈতিক বিভেদের কারণে এটা আকীদাগত ব্যাপার। ওই যে বললাম যে দিন, যেহেতু কোরআনে কারিমের মধ্যে এই শব্দগুলো ব্যবহার হয়েছে, ইলাহ, দিন, রব, ইবাদত, এই শব্দগুলো ব্যবহার হয়েছে, তো এই জন্য এর মিনিং যদি পরিবর্তন করে না বলা হয় তাহলে জিহাদ প্রমাণ করতে পারবে না। যার কারণে আমি উদাহরণ হিসেবে শুধু একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সেই সত্তা, সেই আল্লাহ তাআলা, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হিদায়াত দানা, অর্থাৎ হিদায়াত দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, এবং হক এবং সঠিক দিন দিয়ে পাঠিয়েছেন, যে দিনের উপরে মানুষকে তিনি পরিচালিত করবেন। মওদুদী সাহেব এই আয়াতের তর্জমা করতে যে যাদের কাছে তাফসীরুল কোরআন আছে, বর্তমানে শুনেছি তারা কি চেঞ্জও করে ফেলেন, মানুষের উলামায়ে কেরামের অনেকেই করার কারণে। কিন্তু আমার কাছে যে তাফসীরুল কোরআন আছে বাংলাদেশে 1965 আগে যত তাফসীরুল কোরআন ছাপা আছে আমার কাছে, যে ওখানে পরিষ্কার ইংলিশে ব্র্যাকেটে শব্দটা লেখা, দিন মানে হলো ইসলামী স্টেট। এই আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলা যিনি তার নবীকে পাঠিয়েছেন হিদায়াত দ্বারা এবং ইসলামী স্টেট দ্বারা, অর্থাৎ ইসলামী স্টেট কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। এই আয়াতের যদি আপনি তর্জমা করেন আর এই তাফসীরের উপরে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার মানতে হবে যে আম্বিয়া কেরামের মিশন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজন ছাড়া সমস্ত আম্বিয়া কেরাম তাদের মিশনে ব্যর্থ। এই কারণে মওদুদী সাহেবের এই যে 4টা শব্দ এর পরিবর্তন করতে হয়েছে মিনিং। যার কারণে যে উসুলে তাফসীর, যার উপরে উলামায়ে কেরাম সাহাবাদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত একমত এবং ভিন্ন ভিন্ন কিতাব লিখেছেন, উসুলে তাফসীর, যে তাফসীর করার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার, কে কে তাফসীর করতে পারবে, কি যোগ্যতা হলে করতে পারবে, এর উপরে ভিন্ন ভিন্ন কিতাব লেখা। মওদুদী সাহেব বলেন যে এই ধরনের কোনো যোগ্যতার দরকার নেই, সাধারণ একজন শিক্ষিত লোক যে মোটামুটি আরবি পড়তে পারে তেমন একজন ব্যক্তি যথেষ্ট, এবং জেহনি গোলামি সে আজাদ হোকর, জেহনি গোলামি মানে যে নবীদের হোক বা আল্লাহর হোক বা সাহাবাদের হোক বা উলামায়ে কেরামের হোক বা পূর্ববর্তী কোনো তাফসীরের হোক, কোনো কিছু পড়ে নিজে আগে প্রভাবিত হওয়া যাবে না, একেবারে স্বাধীনভাবে
মুআররাফ কোরআন শরীফ, যেটা খালি কোরআন শরীফ, যার মধ্যে কোনো কিছু লেখা নেই, সেটা পড়বে। পড়ার পরে যা তার বুঝে আসে এটাই তাফসীর। এটা হলো মওদুদী সাহেব বলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের তাফসীর নিজের মন মতো করে, অর্থাৎ মন গড়া তাফসীর করে, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়। তো মওদুদী সাহেব যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন, এই পদ্ধতিতে যেই তাফসীর করবে তাই সেই তার ঠিকানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ইরশাদ অনুযায়ী জাহান্নামে বানিয়ে নেবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফাইন আসাবা ফাকাদ আখতা। যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের তাফসীর মন গড়া করে, আর যদি ওই তাফসীর ঠিকও হয়ে যায়, ঘটনাচক্র যদি মানে মন গড়া করেছে কিন্তু ঘটনাচক্র সঠিক হয়ে গেছে, যদি সঠিক হয় তাহলেও ভুল, যেহেতু সে মন গড়া করেছে। আর মওদুদী সাহেব বলেছেন, আমি তো উদাহরণ হিসেবে খুবই সংক্ষেপে বলছি, তাকে এটা এমন একটা বিষয় যে মাসকে মাস বললেও শেষ হবে না। মওদুদী সাহেব লিখেছেন পরিষ্কারভাবে যে তাফসীর করার জন্য পুরাতন কোন তাফসীরের কালান্দা শব্দ ব্যবহার করেছে, উর্দুতে ব্যবহার করা হয়, মানে ঢের। पुरानी तफसीर के पलंदे की कोई जरूरत नहीं है। অর্থাৎ পুরানো যে সমস্ত তাফসীরের কিতাব আছে সাহাবাদের যুগ থেকে নিয়ে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর আছে, সাহাবাদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত অদ্যাবধি যত তাফসীর উলামায়ে কেরাম সাহাবাদের যুগ থেকে নিয়ে লিখেছেন, এই সমস্ত ঢের, পালান্দা শব্দের অর্থ এই সমস্ত ঢেরের কোনো দরকার নেই। ঠিক হাদিস সম্পর্কে যেখানে হাদিসের ব্যাপারে উলামায়ে কেরাম তাবেঈনদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত এমন ভাবে মেহনত করেছেন যে কতজন রাবী হাদিস বর্ণনা করেছেন তাদের সবার পূর্ণাঙ্গ জীবনী লিখে রেখেছেন, এবং এর উপরে হাজার হাজার কিতাব লিখিত। তাদের সম্পর্কে যেটাকে উসুলে হাদিস বলে, জারহ ও তাদিল বলে, এটা ভিন্ন একটা বিষয় আরবিতে। মওদুদী সাহেব লিখেছেন যে এই সমস্ত আসমাউর রিজালের এই সমস্ত কালান্দার কোনো দরকার নেই, এইসব ঢেরের কোনো দরকার নেই। আমি হাদিস পড়ব, পড়ার পরে যেই হাদিস আমার মনোপুত হবে আমি মনে করবো এটাই সহিহ হাদিস, সঠিক হাদিস, আর যেটা আমার মনে ধরবে না, আমার মনোপুত হবে না, সেটাই চাই। পরিষ্কারভাবে লিখেছেন। এইরকম একটা বিষয় না, প্রত্যেকটা বিষয় যদি আমরা বলতে যাই তাহলে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তিনি এরকম উল্টাপাল্টা মত পোষণ করেন নাই। যাই হোক, তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কেও, যেটা গত সপ্তাহের যদি আপনারা ক্যাসেট শুনেন তাহলে আমরা বিস্তারিতভাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন হাদিসের দ্বারা, দু একটি নয় অসংখ্য অনেকগুলো হাদিসের দ্বারা প্রমাণিত এবং সুন্দরভাবে সাজানো ভাবে আমরা বর্ণনা করেছিলাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। এই সমস্ত হাদিসকে মওদুদী সাহেব বিভিন্ন ভাবে অস্বীকার করেছেন, এবং মওদুদী সাহেব বলেছেন যে কোনো মুজাদ্দিদে কামেল সাহাবাদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কোনো মুজাদ্দিদ, কমপ্লিট মুজাদ্দিদ যাকে বলা যায়, এমন এই পর্যন্ত কেউ আসেননি। অথচ সমস্ত উলামায়ে কেরামের ইজমা, সর্বসম্মতিক্রমভাবে সবাই বলেন যে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম মুজাদ্দিদ, এর মধ্যে কারো কোনো সন্দেহ নেই। এবং হাদিসের মধ্যে পরিষ্কার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি রাসি মিআতি কুল্লি সানা, মানে প্রত্যেক 100 বছরের মাথায়, ফি রাসি কুল্লি মিআতি সানা, যে প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ পাঠান। মিশকাত শরীফের হাদিস, মান ইউজাদ্দিদু দীন আল্লাহ, যে আল্লাহ তাআলার দ্বীনের ভিতরে যে শিরক বিদআত, বিভিন্ন সময় গুমরাহি, ভ্রষ্টতা, বিভিন্ন কিছু ঢুকে যায়। যেমন আমরা দেখি একই জিনিস ব্যবহার করতে 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 ময়লা হয়ে যায়, পুরানো হয়ে যায়, এরপর ওটা আবার পরিষ্কার করার প্রয়োজন হয় সাবান দিয়ে, বিভিন্ন জিনিস।
তো ঠিক এরকম দিনের মধ্যে মানুষ আস্তে আস্তে চলতে 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 100 বছরের মধ্যে যে কিছু পরিবর্তন, কিছু বিদআত, শিরক, গুমরাহি, ভ্রষ্টতা, কিছু যেটাকে আমরা বলি কালচার, অনেক কিছু ঢুকে যায় যেটা শরীয়ত পরিপন্থী। ওই সমস্ত জিনিসকে পরিষ্কার করার জন্য এবং দিনকে সুন্দরভাবে আবার যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল ওরকম ভাবে পেশ করার জন্য প্রতি 100 বছর পরে আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ পাঠান। মওদুদী সাহেব বলেন যে এই পর্যন্ত মওদুদী সাহেবের যুগ পর্যন্ত, মওদুদী সাহেব মারা গেছেন হলো 1979 সনে, 76 বছর বয়সে মারা গেছেন। তো 76 বছর বয়সে 1979 সনে মারা গেছেন। তো বলেন যে আমার এই যুগ পর্যন্ত কোন কামেল কমপ্লিট মুজাদ্দিদ এ পর্যন্ত আসে নাই। হুজুরের যুগ থেকে নিয়ে 1400 বছরে কোন কমপ্লিট মুজাদ্দিদ আসে না। হুজুরের যুগ থেকে নিয়ে আমার যুগ পর্যন্ত, রাসূলের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কমপ্লিট কোন মুজাদ্দিদ আসে নাই। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যদি বলতে যাই এটা তো অনেক দিন লেগে যাবে। অতি সংক্ষেপে বলি যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে সমস্ত সহিহ হাদিস, অথেন্টিক হাদিস, এই সমস্ত হাদিসকে তিনি অস্বীকার করেছেন এবং বলেছেন যে শুধু এই সমস্ত হাদিসের বর্ণনাকারী যারা তাদের উপর ভরসা করা যাবে না। তো যদি তাদের উপর ভরসা করা না যায় সিহাসিতার হাদিসের বর্ণনাকারীদের উপরে এবং ওই সমস্ত হাদিসের উপরে, তাহলে আমাদের এই যে হাদিসের যে সমস্ত কিতাব এগুলোর উপর ভরসা করার মতো কিছু আছে? এরপর বলেন যে ইমাম মাহদী হবেন একজন নতুন, একজন মডার্ন, একজন লিডার হবেন। এর অর্থ এই নয় যে এরকম তোমরা মনে করে থাকো যে ইমাম মাহদী এরকম জুব্বা পরা, এরকম পাগড়ি পরা একজন বুজুর্গ এরকম আসবেন আর আলেম ওলামারা কিতাব নিয়ে তার কাছে দৌড়াদৌড়ি করে যাবেন। মানে এরকম ভাবে ওলামাদেরকে এবং ধর্মীয় অনুভূতিকে এমন ভাবে আঘাত করেছে যে তোমরা এরকম মনে করো ইমাম মাহদী এরকম কোন লিডার হবেন না। তাহলে কেমন লিডার হবেন? দাড়ি শেভ করা, ক্লিন শেভ, টাই স্যুট পরা, মানে মওদুদী সাহেব কেমন লিডার পছন্দ করেন? তাহলে দাড়ি থাকবে না, পাগড়ি থাকবে না, এরকম লিডার? মানে এটা বলতে গেলে অনেক কিছু, অনেক লম্বা, আমি অতি সংক্ষেপে শুধু। এরপর মওদুদী সাহেব পুরোপুরি ভাবে এই সমস্ত হাদিসকে অস্বীকার করে বলেছেন যে ইমাম মাহদীর অর্থ এই নয় যে কোন একজন ব্যক্তি এরকম ভাবে আসবেন এবং যিনি ইমাম মাহদী হিসেবে আসবেন তাকে এরকম দুনিয়া থেকে চিনতে পারবে না। যতদিন পর্যন্ত তিনি দুনিয়াতে থাকবেন তাকে কেউ বুঝতে পারবে না, চিনতে পারবে না। সে মারা যাওয়ার পরে মানুষ মূল্যায়ন করবে যে এই ব্যক্তি এরকম কাজ করে গেছে, সেই ইমাম মাহদী ছিল। আচ্ছা, এই কথার দ্বারা আমরা কি মনে করতে পারি? তাহলে কি আমরা মনে করতে পারি যে মওদুদী সাহেবের এমন কোন অভিলাষ ছিল যে মারা যাওয়ার পরে তার কাজের দ্বারা প্রমাণিত হবে, মানুষ তখন বলবে যে এই ব্যক্তি ইমাম মাহদী ছিল, তাকে মানুষ চিনতে পারবে না? অথচ সহিহ হাদিস, সিয়াসিতার হাদিস, যেখানে পরিষ্কার ভাবে গত সপ্তাহে যদি আপনারা শুনে দেখতেন যে পরিষ্কার বলা হয়েছে যে মদিনা থেকে যখন তিনি মক্কায় আসবেন, মানে মদিনা থেকে এই জন্য আসবেন যে মদিনাতে তখন গভর্নর যিনি হবেন তিনি মারা যাবেন। মারা যাওয়ার পরে তখন মানুষ যে মদিনার আমির কে হবে তাকে তালাশ করতে থাকবে। এমন পরিস্থিতিতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুভূতি হবে যে, তার কারণ যেহেতু উনি সবচেয়ে যোগ্য ব্যক্তি তখন হবেন, অনুভূতি হবে যে মানুষ আমাকে আবার তাড়াতাড়ি তালাশ করে বের করে না ফেলে আমির হওয়ার জন্য। তখন তিনি পালিয়ে আসবেন মক্কাতে যেন আমাকে কেউ চিনতে না পারে। তওয়াফ অবস্থায় মানুষ চিনে ফেলবে, যারা আল্লাহ ওয়ালা যারা, তারা কিছু লোক চিনে ফেলবে, কিন্তু তখন কোনো কথাবার্তা হবে না। এরপরে হাদিসের মধ্যে আছে যে তখন কথাবার্তা হবে না, চিনে ফেলবে। তার কিছুদিন পরে ওই সমস্ত লোক যারা দেখেছিল তারা তার অনুসন্ধান চালাবে, বিভিন্ন জায়গায় তালাশ করে যেখানে তিনি অবস্থান করবেন ওই জায়গায় পৌঁছে যাবেন। ওইখান থেকে তাকে বুঝিয়ে শুনিয়ে আসতে চাবেন না, এক হিসাবে মানে মহব্বতের সাথে জোরপূর্বক তাকে নিয়ে আসবেন যে আপনার হাজর যাইতেই হবে, যেমন আমরা বড়দের সাথে করে থাকি। এরকম করে নিয়ে আসবেন একেবারে হাজরে আসওয়াদ, এই যে কর্নারে, এই যে মাকাম ইব্রাহিম, এই যে বাইতুল্লাহ দরজা, এমন জায়গায় তারা তার হাতে বায়াত করবেন এবং তাদের সংখ্যা হবে 313 জন। সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। মওদুদী সাহেব বলেন যে তাকে কেউ চিনতে পারবে না। সে মারা যাওয়ার পরে মানুষ তখন বুঝতে পারবে যে এই ব্যক্তি ইমাম মাহদী ছিলেন। তাহলে ওই সমস্ত হাদিস কি অস্বীকার করা হবে? এই ধরনের বিভিন্ন উক্তি তিনি ইমাম মাহদী সম্পর্কে করেছেন। যাই হোক,
আজকে আমরা এর উপরে শেষ করব। আমাদের এই আলোচনা শুরু হয়েছিল আসলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে নবুয়তের দাবি করেছিল এবং ইমাম মাহদি এবং মসিহে মওউদ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যার আবির্ভাব কিয়ামতের পূর্বে হবে সে দাবি করেছিল যে আমি নিজেই মাহদি, আমি নিজেই ঈসা আলাইহিস সালাম। তো এর উপরে আমাদের আলোচনা চলছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। তো আমাদের আজকে শেষ আলোচনা ছিল, যেহেতু মওদুদী সাহেব একজন পরিচিত ব্যক্তিত্ব, অনেকেই তাকে ধর্মীয় লিডার হিসেবে মনে করে, দলগতভাবে অনেকে ধর্মীয়ভাবে মনে করে, যেহেতু তারও ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে কিছু মতামত আছে, এই জন্য সংক্ষেপে তার আলোচনাও আজকে করা হলো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা আমাদের যে রেগুলার যে দর্শে বুখারী ইনশাআল্লাহ এটা আমরা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুমরাহির থেকে, ভ্রষ্টতা থেকে বাঁচার তৌফিক দান করেন এবং সঠিক পথে এবং আল্লাহ ওয়ালা যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম যারা, তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন এবং তাদের মহব্বত আল্লাহ তাআলা আমাদের অন্তরে দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ে যান আজকে অনেক কিছু না, 9:30 টাইম ছিল।